আমাদের বাসায় বাসন্তী পূজা উপলক্ষে আমাদের মানে পরিবারের সকল সদস্যই এতটাই এক্সাইটেড ছিল, মানে রাতে ঘুম নেই, খাওয়া নেই, বাচ্চারা খুবই আনন্দিত। তো ওদের আনন্দিত আসলে তো পুরস্কার দিয়ে সেটাই করা যাবে না, তারপরও ওদের জন্য ছোট্ট একটু আয়োজন করেছি আমরা। ওরা মানে এত নাচানাচি এত কিছু করছে, তো ওদের জন্য ছোট্ট একটা গিফটের আমরা আয়োজন করেছি। পাপা ওদের গিফটগুলা, হ্যাঁ 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 আমাদের এটা হচ্ছে তোমার জন্য আমাদের পরিবারের পক্ষ থেকে। এটা অর্থি তোমার জন্য, অর্থি। এটা আমার মেয়ে পূর্ণতা। এই যে ওইটা হচ্ছে অঙ্কিতা তোমার জন্য, তিতলি, সরি তিতলি। হ্যাঁ আরেকটা ঠিক আছে। আমাদের কালকে ছোট্ট একটা প্রোগ্রাম ছিল, সেখানে মানে ছোটোখাটো মানে আমরা একটু উপহার দিতে চেষ্টা করছি, কিন্তু দাদা কালকে আসে নাই। দাদার গিফটটা আমি রেখে দিয়েছি আজকে দেওয়ার জন্য। দাদা গিফটটা নিলে আমি খুব খুশি হব। কালকে ছোটোখাটো একটা প্রোগ্রাম ছিল, সেখানে আপনি আসেননি, ছোটোখাটো একটু পুরস্কার আসেননি বলে আপনি আজকে সেই পুরস্কারটা দিতে চাচ্ছি। আমি খুশি হব। থ্যাংক ইউ, ধন্যবাদ। এখানে এসে আমি এই পুরস্কারটা পেয়ে আমার মনে খুবই আনন্দ লাগছে। আমি আসলে মূলত সাংবাদিকতা করি, কিন্তু এটা আমার পেশা নয়, এটা হলো আমার নেশা। সেই কারণে এই যে সুবলদার ডাকে আমি এখানে আসছি, খুব ভালো লাগলো। এখানকার পূজারীবৃন্দ যারা আছেন তাদের খুবই ব্যবহার খুবই ভালো, এবং সবাই খুব সুন্দরভাবে আনন্দ উৎসব করেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ গাংচিল টিভির পক্ষ থেকে। ধন্যবাদ সবাইকে। প্রিয় দর্শক, এলেঙ্গা বানিয়াবাড়িতে যে বাসন্তী পূজাটি অনুষ্ঠিত হলো, সেই পুজোতে এসে ভক্তদের স্বতঃস্ফূর্ত আহ্বানে এবং ভক্তদের মিলন মেলায় আজকের এই বিজয় দশমীর ক্লান্তি লগ্নে মা বাসন্তী দেবীকে সিঁদুর পরিয়ে অঙ্গীয় কাজ সেরে ভক্তরা তাদের মনের আশাটি পূর্ণ করছেন। সেই আশাটি যেন চির অম্লান থাকে, বারবার যেন এখানে এই পুজোটি অনুষ্ঠিত হয় ভক্তদের মুখে যেমনটি শুনেছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।